যদি ভালো চান তাহলে মাও ভালো হতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পুরুষ তার ছেলেকে নিয়ে চলে গেল অভিযোগ দেওয়ার জন্য। যাওয়ার পরে বলতেছে, খলিফা হযরতে উমর, আপনার কাছে একটা অভিযোগ দিতে চাই। কি অভিযোগ? আপনার কাছে বলতে চাই, আমি আমার সন্তানের কাছ থেকে যে হকগুলো পাই, ওই হকগুলো আমার সন্তান অধিকার আদায় করে না, ওই অধিকারগুলো আদায় করে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা যে তোমার নামে অভিযোগ দিল, ওই অভিযোগ কি সত্য? ছেলে ডাক দিয়ে বলে, হ্যাঁ সত্য। ছেলে এবার ডাক দিয়ে বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি তো খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী। আপনারা একটা কথাই বলতে চাই, সন্তানের মা বাবার জন্য সন্তানের যেমন হক, সন্তানের জন্য কি মা বাবার হক নাই? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আছে। বলতেছে, যদি সন্তানের জন্য যদি মা বাবার হক থাকে, তাহলে আপনি বলুন, তারা যদি আমার হক যদি আদায় না করে, তাহলে আমি তাদের হক কেমনে আদায় করিব? সন্তান যদি ভালো চান, সন্তানের মা ভালো হতে হবে। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শরীফে ঘটনার মধ্যে ঘটনা তিনি বর্ণনা করেছেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, এক এলাকায় দুই স্বামী আর স্ত্রী বসবাস করে। স্ত্রী যখন গর্ভবতী হলেন, গর্ভবতী হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রী তারা দুইজন প্ল্যান করেছে, এখন থেকে গুনাহ করা যাবে না, কারণ এখন থেকে আমরা যেমন করব আমাদের সন্তানও তেমনই করবে, তেমন করবে। বিদায় এখন থেকে দুইজন থেকে একজনও গুনাহ করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। তারা সিদ্ধান্ত ফাইনাল করে ফেলল। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করে, তারা দুইজন যখন এই প্ল্যানটুকু করল, এক পর্যায়ে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে। ছেলে, ওই ছেলেটা কিছু যখন বড় হলো, হাঁটতে পারে, কথা বলতে পারে, বাবার সাথে বাজারে যাচ্ছিল, বাজার করবে। যাওয়ার সময় রাস্তার পাশে একটা বড়ই গাছ, ওই ছেলেটা ওই বড়ই গাছ থেকে মালিকরে না বইলা, মালিকের কাছ থেকে হুকুম না নিয়ে বড়ইটা ডান থেকে চুরি করে তারা খেয়ে ফেলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত তিলিসমাত চালু করে দিয়েছে। যখন নাকি ছেলেটা বড়ই খেয়ে ফেললো, বাবা এবার মনে মনে চিন্তা করে, যখন নাকি গর্ভে একটা বাচ্চা চলে আসে, সন্তান চলে আসে, মা বাবা যেমন করে তেমনই সন্তান করে, তার প্রতি প্রভাব চলে যায়। জানি না আজকে আমার স্ত্রী কি ভুল করেছে, যেই কারণে আমার ছেলে আজকে বড়ই চুরি করে খায়। বাজার না করে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রীরে সত্য কথা বলবি, যখন নাকি গর্ভে সন্তান ছিল তখন তুই কি করেছিস? স্ত্রী এবার প্রশ্নের উত্তরে বলে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ছেলে যখন গর্ভে ছিল, পাশের বাড়ির বড়ই গাছের ডাল আমার জানালা দিয়ে চলে এসেছে। ওই জানালা দিয়ে যখন ডালটা চলে এসেছে, ওই ডালের মধ্যে কাঁচা একটা বড়ই ছিল, ওই বড়ইটা আমি নিয়েছি, নেওয়ার পরে আমি খেয়ে ফেলেছি মালিককে না বলে। আজকে এই কারণে আমার ছেলে মালিককে না বইলা চুরি কইরা বড়ই খাওয়াই। স্বামী গো, তুমি আমাকে মাফ করে দাও। তাই বলতেছি, মা বাবা যেমন হবে সন্তানও তেমন হবে।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই কথাগুলো শুনে, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, হয়তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে। তিনি তো গফফার, তিনি তো রহমান, তিনি রহিম, তিনি গফুর। মা গো, সে তো সবই শুনে, সবই দেখে। হয়তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তি থেকে বেঁচে যাবা, কিন্তু কাল হাসরের ময়দানে আমার আল্লাহর শাস্তি থেকে তুমি কেমনে বাঁচবা? এর পরের দিন